কবর বলে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে আরামে ছিলা, আমি হলাম আনা বাইতুত তুরাবি ফাহতামিলুনি ফিরাশা। তুমি দুনিয়াতে ভালো ভালো আরামদায়ক বিছানার মধ্যে ছিলে, আমার কাছে কোনো বিছানা নাই, আমার কাছে আসার আগে তুমি তোমার বিছানাপত্র নিয়ে এসো। এরপরে এটা শেষ নয়, কবর আমাকে আরো বলে, আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরিয়াকা। ও আল্লাহর বান্দা, আমি হলাম পোকামাকড়ের ঘর। তুমি দুনিয়াতে একটা মশায় যদি তোমাকে কামড় দিত, মশার কামড় সহ্য করতে পারতা না, মশারি টানাই শুইতা, কোন পোকামাকড়ের কামড় তুমি সহ্য করতে পারতা না। কিন্তু আজকে এই অন্ধকার কবর, যেই কবরের মধ্যে তোমাকে মশায় কামড় দিবে, হাজার হাজার সাপ তোমাকে কামড় দিবে, এভাবে তোমাকে বিভিন্ন রঙের বিভিন্ন কিসিমের পোকামাকড় তোমাকে কামড় দিতে থাকবে, তখন তুমি কি করবে? ও আল্লাহর বান্দা, তুমি এখানে আসার আগে তু আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরিয়াকা। সুতরাং এই পোকামাকড়ের কামড় থেকে বাঁচতে হলো ওই ব্যবস্থা করে এসো। জান্নাত মে মুকা আপনি বানাতে হে নামাজি, जन्नत में मौका अपनी बनाते हैं नमाजी, मस्जिद में बड़ी शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़ी शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होते हैं महबूब के राजी, माबूद भी खुश होते हैं महबूब के राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, फजर जोहर असर मगरिब को इशा को, फजर जोहर असर मगरिब को इशा को, अल्लाह की दरबार में जाते हैं नमाजी, अल्लाह की दरबार में जाते हैं नमाजी, वल्लैलु में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वल्लैलु में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वश्शम्सु में रुखसारे अहमद का तरन्नुम, वल्फज्र में है सुबह रिसालत की बिशारत, वल्फज्र में है सुबह रिसालत की बिशारत, वल असर में है दौर नबूवत की बिशारत, वल असर में है दौर नबूवत की बिशारत, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखल के लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने को भी उसको पुकारा, यासीन से मौला ने को भी उसको पुकारा, हामीम को भी और को भी तौसीन इशारा, हामीम को भी और को भी तौसीन इशारा, এমন জীবন করিবে গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন, এমন রত্ন করিবে হাসিল, নেই কোনো দরগাতে, পেতে হলে যেতে হবে বুজুর্গদের সোহবতে, দান করিতে প্রস্তুত আমি কিন্তু কেহ পাচ্ছি নাই, পদ্মে ফাগবো কারে আমি মঞ্জিলের যেই প্রতীকে যে নাহি, পদ্মে খাবো কারে আমি মঞ্জিলের যে প্রতীকে যে নাহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছরও আবারও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রাণপ্রিয় মারকাজ পূর্ব দরবার ফুরদারুল উলুম মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল করার তৌফিক দিয়েছেন। সেজন্য মাইকের আওয়াজ যতটুকু যায়, যে যেখান থেকে শুনতেছি সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হুজুর এবং আমার মাথার তাজ শ্রদ্ধেয় উস্তাদ আসাতিজা ইকরামদের, জিনার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি। এই জন্য আবারও রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে, সময় খুব স্বল্প,
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি, যে হাদিসটা আমাদের সকলেরই পরিচিত। অল্প সময়ে আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে দুনিয়ার মানুষ, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিজাতি বলেন, যেই কোনো ধর্মের বর্ণের লোকে বলেন না কেন, সকল বিষয়ে মানুষের দ্বিমত থাকে, কিন্তু প্রতিটা মানুষের একটা বিষয়ে একমত, কোনো দ্বিমত নাই, কোনো ইখতিলাফ নাই, সেটা হচ্ছে মানুষের মৃত্যু। মানুষের মৃত্যু, এটা মানুষ এত বিশ্বাস কেন করে? এই জন্য করে যেটা আমরা প্রতিনিয়ত মৃত্যুর বাস্তবতার সাথে লড়তেছি। অনেকগুলা মানুষ এই বিষয়ে দ্বিমত পোষণ করে না। এই জন্য মানুষগুলো জানে, একদিন আমি আমার দাদাকে দেখেছি, আজকে আমার দাদা নাই। একদিন আমি আমার নানাকে দেখেছি, আজকে আমার নানা নাই। একদিন আমি আমার বাবাকে দেখেছি, আজকে আমার বাবা নাই। একদিন আমি আমার জেঠাকে দেখেছি, আজকে আমার জেঠাও নাই। এভাবে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না। মানুষ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণশীল যাদের প্রাণ আছে তাদের মৃত্যু আছে। প্রত্যেকটা আত্মার, প্রত্যেকটা নফসের মৃত্যু আছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। যেই দিন মানুষগুলাকে তাদেরকে তাদের আমলনামা বুঝিয়ে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। এবং কি তাদেরকে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে। ওই সমস্ত লোকগুলা হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যেই সমস্ত মানুষগুলা কে জাহান্নামে রাখা হবে তারাই হবে বিফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন হলো ধোঁকা। আমার আপনার ছেলে সন্তান ধোঁকা, আমার বন্ধু বান্ধব ধোঁকা, আমার মা বাবা ধোঁকা, আমার ভাই বেরাদর সব কিছু আমার জন্য ধোঁকা। যেই দিন মালাকুল মউতের ডাক আসবে ওদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। এই জন্য কবি বলেন, আল্লাহর আরেফ বলে, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ যালিলি। এই শেয়ারগুলা আমরা কওমি মাদ্রাসার নেসাবের মধ্যে একটা পাঠ্য তালিকা বই আছে। ওই কিতাবটার নাম হলো তালিমুল মুতাআল্লিম। এই তালিমুল মুতাআল্লিমের মধ্যে এই শেয়ারগুলা আছে। আল্লাহর আরেফ বলেন, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ যালিলি তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তুমি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দলিলি। ইন্নাত তাওয়াজুয়া মিন খিসালাল মুত্তাকি ওয়া বিহিত তুকা ইলাল মাআলি ইয়ারতাকি ওয়া মিনাল আজাইবু উজবু মান হুয়া জাহিলুন ফি হালিহি আহুয়াস সাইদু আমিশ শাকিয়্যু আম কাইফা ইয়াখতিমু উমরাহু আও রূহাহু আম কাইফা ইয়াখতিমু উমরাহু আও রূহাহু ইয়াউমুন নাওয়া মুতাসাফফিলান আও মুরতাকি ওয়াল কিবরিয়াউ লিরাব্বিনা সিফাতুম বিহি মাখসুসাতুম মুতাজান্নিবুহা ওয়াত্তাকি। এই তালিমুল মুতাআল্লিম কিতাবের শায়ের তিনি মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এই শেয়ারগুলা লিখেছেন। সেখানে বলতেছেন, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ যালিলি। দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ, খুবই অল্প। এই দুনিয়ার প্রণয় অত্যন্ত অপমানজনক, খারাপ। সুতরাং দুনিয়াকে এত ভালো ব্যবহার করিও না, দুনিয়াকে নিজেদের আপন মনে করিও না। দুনিয়া তোমার সাথে তেমন একটা ভালো ব্যবহার দেখাবে না। এভাবে তিনি বলতেছেন,
এই দুনিয়া তোমাকে এমন মায়ায় ফালাবে যে দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি আখিরাত ভুলে যাবে, তুমি এমন জ্ঞানহীন হয়ে যাবে, তুমি তোমার দিশেহারা হয়ে যাবে, তুমি আর কিচ্ছু চিনবে না, দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার মায়ায় পড়ে যাবে, সব কিছু তোমাকে দুনিয়া ভুলাই রাখবে। এই জন্য তিনি বলেন ইন্নাত তাওয়াজুয়া মিন খিসালাল মুত্তাকি ওয়া বিহিত তুকা ইলাল মাআলি ইয়ারতাকি। দুনিয়াতে অহংকার করা যাবে না। ওয়া মিনাল আজাইবু উজবু মান হুয়া জাহিলুন ফি হালিহি আহুয়াস সাইদু আমিশ শাকিয়ু। দুনিয়া ওই লোকের জন্য আফসোস হয়, ওই লোকের জন্য আফসোস হয় যেই ব্যক্তিটা, যে অজ্ঞতা, যে মূর্খতা, সে নিজেও জানে না সে কোন দিকে তার সময়গুলো ব্যয় করেছে, সে এমন অজ্ঞ, সে এটাও জানে না তার হায়াতটা কিভাবে শেষ করেছে, এবং সেই কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সেই কি হতভাগা নাকি সে সফল, সেটাও সে জানে না। এই জন্য কবি বলেন ওয়াল উমরু, এই জন্য আল্লাহর আরেফ বলেন আম কাইফা ইয়াখতিমু উমরাহু আও রুহাহু ইয়াউমুন নাওয়া মুতাসাফফিলান আও মুরতাকি। দুনিয়াতে অহংকার করা যাবে না। এই ব্যক্তিটা এটাও জানে না যে তার মৃত্যুর সময় তার জীবন ঊর্ধ্বে গমনকারী হবে নাকি নিম্নতরে অবতরণকারী হবে। অহংকার আমাদের প্রভুর একটা বিশেষ গুণ, এই জন্য অহংকার করতে নিষেধ করা হয়েছে। অহংকার করি কি লাভ? এই দুনিয়া তো এমন একটা দুনিয়া, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলে এক আয়াতের মধ্যে বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে বলে ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেন তারা যাতে দুনিয়াতে অহংকার না করে। সে যেখানেই থাকুক না কেন মৃত্যুর সাথে সে সাক্ষাৎ করতে হবে, মুলাকাত করতে হবে, এবং অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহ রব্বুল আলামিন তার কৃতকর্মের সবগুলা সমস্যা আল্লাহ রব্বুল আলামিন তাকে বলে দিবে, যেগুলা সে দুনিয়ার মধ্যে করে। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আল্লাহর বান্দা, তুমি যেখানেই থাকো না কেন এই মৃত্যুর সাথে তোমাকে সাক্ষাৎ করতেই হবে। মৃত্যুর সাথে মৃত্যু তোমাকে ফাঁকদাও করবে। যদিও তুমি সুদৃঢ় গর্তের মধ্যে থাকো, এরপরেও তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু তোমাকে ফাঁকদাও করতে হবে। সুতরাং বাঁচারও কোনো উপায় নাই, পালাবারও কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর আরেফ বলে দুনিয়া হলো মুসাফিরের জিন্দগি, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার মানুষগুলো প্রতিদিন মরে, 60 বছরের বৃদ্ধটাও মরে, 80 বছরের বৃদ্ধটাও মরে, 30 বছরের সে যুবকটাও মরে, ছোট্ট আজকে হয়েছে কালকে সে মারা যায়, এমন শিশুরাও মারা যায়। এই জন্য মৃত্যু নিয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই। দুনিয়া হলো মুসাফিরের মতো জীবন। এই জন্য আল্লাহর আরেফ বলেন মুসাফির হর কুজা বাশদ वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को चोस कर कुर्बा करे। ওই খাঁচার থেকে খাঁচার বুলবুলিটাকে এই খবরটা দিয়ে দাও। বুলবুলি যদিও খাঁচার মধ্যে আটকাইয়া থাকে, এরপরও তাকে সে শিকারী, যেই শিকারকারী যেখান থেকে শিকার করে এনেছে সেই তার শিকারের জায়গাটাকে ভুলে না, যদিও খাঁচার মধ্যে ছটফট করতে থাকে। এই জন্য আল্লাহর আরেফ আরো বলেন
मौत को समझाहे गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दुनियार मध्य उदासीन जे व्यक्ति गाफिल जे व्यक्ति সেই মনে করছে মৃত্যু মানে আমার জীবন শেষ আসলে বাস্তবতা হলো মৃত্যু মানে জীবন শেষ নয় জীবন শেষ জীবন শুরু হলো এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি সুতরাং দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী এই জীবনে আমরা কেউ থাকতে পারবো না আল্লাহর আরব এই জন্য বলেন গাফিল যারা দুনিয়া থেকে দুনিয়ার লোভে যারা পড়ে গেছে সন্তানের লোভে যারা পড়ে গেছে এরা মনে করছে দুনিয়া মানে জীবন শুরু দুনিয়া মানে জীবন শেষ না 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 দুনিয়ার জীবন হলো কিছুদিনের জন্য এরপরে আমাদের মৃত্যুর মাধ্যমে ইন্তেকালের মাধ্যমে আমাদের আসল জীবন শুরু হয় ইন্তেকাল এটা আরবি শব্দ এর আসল অর্থ হলো ইন্তেকাল মানে জায়গা হস্তান্তর হওয়া ইন্তেকাল মানে স্থান ত্যাগ করা অর্থাৎ আমরা দুনিয়ার জগৎ থেকে ইন্তেকালের মাধ্যমে জায়গা স্থানান্তর করে আমরা জায়গা পরিবর্তন করে আসল ঠিকানায় যাই এই জন্য আল্লাহর আরেফ আরো বলে মুসাফিরদেরকে বলে क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बैत कष्ट की दरिया में रंजी मुस्तफा है मजीद क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बैत कष्ट की रंज में दरिया में कष्टी मुजतबा है मजीद मुसाफिर के এটা বলে দাও সে তো অনেক দিন এখানে থাকতে হবে সুতরাং তার সামানা কি নিয়ে এসেছে তার সফর তো অনেক দূরের সে তার আসল ঠিকানার জন্য কি ব্যবস্থা করেছে আমরা দুনিয়াতে অনেকগুলো রাজা বাদশা দেখতে পাই তারা ক্ষমতার বলে অহংকার করে টাকার জোরে গরিবের গায়ে হাত উঠায় গাড়িওয়ালা ব্যাংকওয়ালা রিকশাওয়ালাকে একটা থাপড় দিতে চিন্তা করে না কারণ আমার কাছে টাকা বেশি আমার কাছে পয়সা বেশি এই টাকার বাহাদুরি চিরজীবন চলবে না এই টাকার বাহাদুরি থাকবে না সুতরাং কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যখন আমলনামা দিয়ে দিবে নামায়ে আমল আল্লাহ রব্বুল আলামিন বলে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি যখন তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তখন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ডান হাতে আমলনামা পাইয়া তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে তাদের আমলনামাটা সবাইকে দেখাবে বলবে যে এই যে দেখো আমাদের আমলনামা এবার জাহান্নামীরা যখন আমলনামা আল্লাহ তাআলার কাছে খুঁজবে তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি তোমাদেরকে আমলনামা এভাবে দেওয়া হবে না সুতরাং তোমাদের হাতটাকে পিছনের দিক দিয়ে বুক দিয়ে ছিঁড়ে ফেড়ে বের করে তোমাদেরকে আমলনামা দেওয়া হবে এবার তারা আমলনামা পাইয়া তারা চিৎকার দিয়ে কান্না শুরু করবে আর বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা তখন তারা তাদের এই আমলনামাটা পেয়ে কন্দন করবে আর চিৎকার দিয়ে বলবে মা লিহাযাল কিতাব আরে এটা কেমন আমলনামা ছোট থেকে ছোট একটা গুনাহ ছাড়ে নাই বড় গুনাহ ছাড়ে নাই এরপরে তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আমাদের হায়াত যদি এখানে শেষ হয়ে যেত মৃত্যু পর্যন্ত যদি আমাদের শেষ সবকিছু শেষ হয়ে যেত কতই না ভালো হইতো ফাকান্নাহা লাইতাহা ইয়া কানাতিল কাজিয়া তখন তারা বলবে এই আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হইতো কতই না ভালো হতো এবার তারা আফসোস করতে থাকবে আর চিন্তা করবে মা আগুনা আন্নি মালিয়া আমাদের মাল তো আমাকে বাঁচাইতে পারলো না যেগুলোর অহংকারে আমরা দুনিয়াতে করেছিলাম আমাদের সম্পদ তো আমাকে বাঁচাইতে পারলো না ওয়ামা মা হালাকান্নি সুলতানিয়া আমাদের বাদশাহিয়ত তো আমাকে বাঁচাইতে পারলো না
হায় আজকে তারা এভাবে চিন্তা করতে থাকবে। এই জন্য দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী। এই জীবন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিয়েছেন। আমাদের মৃত্যুর পর, মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমরা কবরে যাইতে হবে। এই কবর আমাকে আপনাকে প্রত্যেক দিন স্মরণ করে, প্রত্যেক দিন স্মরণ করে। যদিও আমরা কবরকে ভুলে গেছি, কিন্তু কবর আমাদেরকে স্মরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইউনাদি কুল্লা ইয়াউমিন খামসা কালিমাত, আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা, আনা বাইতুত তুরাবি ফাহতামিলুনি ফিরাশা, আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরয়াকা, আনা বাইতুজ জুলমাতি ফাহতামিলুনি সিরাজা। এই অন্ধকার কবর আমাকে আপনাকে দৈনিক 5 বার স্মরণ করে। অন্ধকার কবর স্মরণ করে কি বলে? কবর আমাদেরকে ডাক দে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তো অনেকভাবে সুন্দরভাবে চলাফেরা করছো, কিন্তু আজকে আমার বুকে এসে গেছো। আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা, আমি হলাম অন্ধকার কবর, আমি হলাম একাকিত্বের ঘর। সুতরাং দুনিয়াতে কোনো মানুষ সঙ্গী সাথী ছাড়া চলতে পারে না। যেই মানুষটার বিবি বাচ্চা নাই, ছেলে সন্তান নাই, তাকে জিজ্ঞাসা করেন সে কিভাবে দুনিয়াতে দিন জীবন যাপন করেছে, কত কষ্টের সাথে জিন্দেগি কাটাইছে। এই জন্য ওই অন্ধকার কবরে আমি আপনি একা থাকতে হবে। একা কবর আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা, আমি হলাম একাকিত্বের ঘর। এখানে আসার আগে তুমি তোমার জীবন সঙ্গী সাথী ব্যবস্থা করে নিয়ে এসো। ও আল্লাহর বান্দা, আনা বাইতুত তুরাবি ফাহতামিলুনি ফিরাশা, বিদেশ থেকে প্রবাসে থাকে সন্তান, আব্বার জন্য অনেক চিন্তা হয়। বাবা বড় বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ মানুষটা কষ্ট পাবে এই অন্ধ দিনের ভিতরে, শীতের মধ্যে কিভাবে থাকবে? ভালো ভালো দামি দামি কম্বল আনে, আল্লাহু আকবার, ভালো ভালো দামি দামি লেপ তোশকের মধ্যে শোয়ায়, মশারি টানায়। কিন্তু এখানে কবর বলে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে আরামে ছিলা, আমি হলাম আনা বাইতুত তুরাবি ফাহতামিলুনি ফিরাশা। তুমি দুনিয়াতে ভালো ভালো আরামদায়ক বিছানার মধ্যে ছিলে, আমার কাছে কোনো বিছানা নাই। আমার কাছে আসার আগে তুমি তোমার বিছানাপত্র নিয়ে এসো। এরপরে এটা শেষ নয়, কবর আমাকে আরো বলে, আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরয়াকা, ও আল্লাহর বান্দা, আমি হলাম পোকামাকড়ের ঘর। তুমি দুনিয়াতে একটা মশায় যদি তোমাকে কামড় দিত, মশার কামড় সহ্য করতে পারতা না, মশারি টানাই শুইতা, কোন পোকামাকড়ের কামড় তুমি সহ্য করতে পারতা না। কিন্তু আজকে এই অন্ধকার কবর, যেই কবরের মধ্যে তোমাকে মশায় কামড় দিবে, হাজার হাজার সাপ তোমাকে কামড় দিবে, এভাবে তোমাকে বিভিন্ন রঙের বিভিন্ন কিসিমের পোকামাকড় তোমাকে কামড় দিতে থাকবে। তখন তুমি কি করবে? ও আল্লাহর বান্দা, তুমি এখানে আসার আগে আনা বাইতুত তুরাবি ফাহতামিলু, আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরয়াকা। সুতরাং এই পোকামাকড়ের কামড় থেকে বাঁচতে হলো ওই ব্যবস্থা করে এসো। এটা শেষ নয়, এটা শেষ নয়, এরপরে কবর আমাকে আপনাকে প্রতিদিন বলে, আনা বাইতুজ জুলমাতি ফাহতামিলুনি সিরাজা। ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে তোমার আনা বাইতুজ জুলমাতি ফাহতামিলুনি সিরাজা, আমি হলাম অন্ধকারের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমার কাছে আযাবের ফেরেশতারা আছে, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। সুতরাং তুমি কবরে আসার আগে তুমি তোমার বিছানাপত্র, তুমি তোমার সাফের কাপড় থেকে বাঁচার জন্য সবগুলো সঙ্গী সাথী সব ব্যবস্থা করে নিয়ে আসো। আর এই ব্যবস্থা হলো একমাত্র নেক আমল। এই নেক আমল ছাড়া আমি কবরে গিয়ে শান্তি পাবো না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা মৃত্যুর পরে সর্বপ্রথম আমাদের আসল ঠিকানা, আসল জবাবদিহিতার কাঠগড়া হলো কবর। এই কবরের মধ্যে যখন আপনি ইন্তেকাল করব, তখন আমাকে আপনাকে কবরে রাখা হবে। আর কবরে রাখি অনেকগুলা 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি, তাহলে আমি আপনি
প্রথম ঘাটিটা পার হয়ে গেলাম, আর যদি প্রথম ঘাটিটা পার হতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য সুসংবাদের ব্যবস্থা আছে। কারণ যেই ব্যক্তি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য কবরের মধ্যে যখন আল্লাহর বান্দাকে রাখা হবে তখন এই আল্লাহর বান্দাকে ফেরেশতারা বলবে মার রব্বুকা, তোমার প্রভুকে। তখন যদি আল্লাহর বান্দা নেককার হয় তখন উত্তর দিয়ে দিবে। এরপরে বলবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে দেখে বলবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিটি ইনি কে, যাকে তোমাদের মাঝে নবী করে রহমত করে পাঠানো হয়েছিল। যদি বান্দা নেককার হয় এই উত্তরগুলা সে দিয়ে দিবে, আর যদি সে নেককার না হয় তাহলে উত্তর দিতে পারবে না। আর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে বান্দা যদি উত্তর দিয়ে দে, আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, তাকে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও, এবং তার কবরের সাথে জান্নাতের সাথে একটি দরজা খুলে দাও। আর যদি বান্দা এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে কাযাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের মুকুট পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, এবং জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলিয়া দাও। এভাবে বান্দা যখন উত্তর দিতে পারবে তখন সেই হয়ে যাবে জান্নাতি। আর যে উত্তর দিতে পারবে না সে জাহান্নামে চিরকালের জন্য চলে যাবে। আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, তখন তাদেরকে তাদের নাজ ও নিয়ামতগুলা দেখাইবে। আর এগুলো আফসোস করে করে তারা হায় আফসোস বলতে থাকবে আর কান্নাকাটি করবে। এমন তো অবস্থায় জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা আজকে কি কারণে তোমরা জাহান্নামে আসছো, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আইলো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাশিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তখন তারা বলবে ক্বালু লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খাদ্য দিতাম না, সময় মতো নামাজ আদায় করতাম না, এবং ইসলামের সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। অবশেষে আমাদের মৃত্যু হয়ে গেল। এই মৃত্যুটা জাহান্নামের কারণ হয়ে গেল। এই জন্য দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সময় কম, আমার সময় শেষ হয়ে গেছে। আসলে আলোচনা অনেক লম্বা। জান্নাত জাহান্নাম, কবর, আখিরাত, এই সম্পর্কে যদি আলোচনা করতে যায় অনেক সময়ের প্রয়োজন। অল্প সময়ে জান্নাত এবং জাহান্নাম, কবর, আখিরাত, হাসর, পুলসিরাত, মিজান এগুলার ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তো যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং এলাকাবাসী যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।